আমি স্যাক্রিফাইস করি। কিন্তু এত স্যাক্রিফাইস করেও না সেই দিন শেষে দোষটা আমারই বেশি হলো। আখি যখনই প্রথম আসে আহাতকে বিয়ে করে এই বাসায়, তখনই সে আবদার করে তার একটা পার্সিয়ান বিড়ালের বাচ্চা লাগবে। আমি তিশা সেই বিড়ালের বাচ্চা ওকে এনে দিয়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে, সেটাই বলতেছে তিশা। সবাই প্লিজ একটা লাইক দিবেন ভিডিওতে। আমাদের একটা কুকুরও ছিল স্নোই, আমার হাজবেন্ডকে হচ্ছে আমরা কিনে দিছিলাম ওইটা, আমি কিনে দিছিলাম। তো এরপরে হচ্ছে আমরা বিড়ালের বাচ্চা ২ টা আয়না দেই ওরে। সেই বিড়ালের বাচ্চা ২ টাকেও লালন পালন করতো, থাকতো। তো আমি কার জন্য এনে দিছি? ওকে ওকে ভালোবাসি বিধায় তো বিড়ালের বাচ্চা ২ টা আমি এনে দিছি। আমরা তখন নিজেদের খরচই চালাইতে পারতেছি না। এর মধ্যে একটা কুকুর আনছি, তারপরে বিড়াল আনছি। সবকিছু মিলায় নিয়া ও ফার্স্টে আমাদের যে জোজো ছিল সবাই বলছে, "আপু জোজোকে কেন দিয়ে দিছো?" জোজোকে কিন্তু আখির জন্যই সরাইছি। আখি তখন নতুন, নতুন এসে জোজোকে পুরাই সহ্য করতে পারতেছে না। এই কুকুরের গন্ধ, তাহলে এই কুকুরকে এইটা, তাহলে কুকুর এইটা বা ওইটা। পরে আমিও ভাবলাম যে আসলে কুকুর তো নাপাক। আমার আম্মুও বলল যে, "যেহেতু আখি পছন্দ করতেছে না তাহলে হচ্ছে কুকুরটা তোমরা সেল করে দাও।" দেন আমরা জোজোকে সেল করে দিছি ওর জন্য। কিন্তু জোজো আমার খুব ফেভারিট ছিল। পরে যে স্নোইকে আনছি, স্নোইয়ের জন্য আমার কোনো মায়া হয় নাই। বাট জোজোর জন্য আমার খুব মায়া হয়েছিল। কারণ জোজো অন্যরকম একটা কুকুর। তোমরা সবাই দেখছো যারা শুরু থেকে আমার ভিডিও দেখো। কিন্তু আমি কিন্তু কোনো ভিডিওতে এটা বলি নাই যে আখির জন্য জোজোকে সরাইছি। আমি কিন্তু এটাই বলছি যে কুকুর থাকলে নামাজ হয় না, বা এখন প্রেগনেন্ট হব্বা হচ্ছে নাপাক একটা জিনিস এজন্য। কিন্তু এটা কিন্তু সত্য না। নামাজ তো অন্য রুমেও পড়তে পারতাম ভাই। আর হচ্ছে তখন তো আমরা নামাজ পড়তামই না কেউ। এই একবেলা পড়লে, বিশেষ করে আমি যদি একবেলা পড়তাম, আখি পড়তো না। আখি প্রেগনেন্সিতেও কখনো নামাজ পড়ে নাই, যেটা সত্য কথা। তো সেটা তোমাদের ভাইয়াও পড়ে নাই। আমি পড়তাম মাঝে, মাঝে, তাও এমন না যে একদম আমি মুসল্লি ৫ ওয়াক্তই পড়তাম। তখন পড়তাম না। তখন আমরা সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। আর একটা কথা কি, মানুষের বুঝতেও তো অনেক সময় লাগে। একটা কথা আছে না, বিপদ না হলে মানুষ বুঝে না। তো তখন এরকম টেনডেন্সি মাথায় ছিল না যে হ্যাঁ, সবসময় নামাজ পড়তে হবে, আল্লাহর পথে থাকতে হবে। তো এইজন্য কুকুর ওইজন্য আমি সরাইনি। কুকুর আমি আখির জন্য সরাইছি। ওর জন্য আমি ত্যাগ করে দিছি। আমি জোজোকে এখনো অনেক মিস করি। কিন্তু আমি এটা ভিডিওতে বলিনি। সবাই জিজ্ঞেস করতো যে জোজোকে মিস করতেছি। জোজো কোথায়? আমাদের ফার্স্ট ভিউয়ার্স রা। তো আমি কিন্তু এই কথা বলছি যে নাপাক দেখে ওকে সরাই দিছি। আমি কিন্তু আখিকে কোথাও খারাপ বানাইনি। এই যে ওর জন্য সরাইছি। তারপরে বিড়াল ২ টা ওকে আমি এনে দিছি। সেই আবার একটা কুকুর আনছি তোমাদের ভাইয়ার জন্য। তখন আখিও রাজি হইছে যে এই কুকুরটা অনেক বেশি সুন্দর। তখন আমার এত কষ্ট লাগছে, তাহলে জোজোকে কেন সরাইলি? কারণ আসলে জোজো আমার প্রতি অনেক বেশি দুর্বল ছিল। আর আমি ডাক দিলেও আসতো, আখির কথাও শুনতো না। আখিকেও দেখতে পারত না জোজো। সবসময় আমার পাশে বসে থাকতো। আমি জানি না হয়তোবা এইজন্য সরাইছে। না হলে স্নোইকে কেন আনবে? ওর যদি কুকুরের সমস্যাই থাকে তাহলে আবার একটা কুকুর কেন আনবে? তখন আমি অনেক বেশি কষ্ট পাইছি। স্নোইকে আমি কখনোই জোজোর মতো করে আদর করতে পারি নাই। ওরে দেখলেই আমার কষ্ট হইতো যে ইস! আমার জোজোটা তো এখানে থাকতে পারতো। একটা কুকুর তো বাসায় আছে। তাহলে জোজোই তো থাকতে পারতো। আমার জোজোটা এত লক্ষ্মী একটা কুকুর ছিল। তো এইজন্য আমার কষ্ট হইতো। পরে তো আমরা হচ্ছে সুনুইকেও সরাই দিছি। কারণ অনেক ঝামেলা ছিল তখন আমাদের এই কুকুর-টুকুর পালা। তখন আমরা ২ জনই প্রেগন্যান্ট হয়ে যাই। তারপরে বিড়ালও হচ্ছে তোমাদের আঁখি আপু অ্যাডপশন এ দিয়ে দেয়। কারণ তখন প্রেগন্যান্ট, আর প্রেগন্যান্সি নিয়ে হচ্ছে ২-৩ বেলা বিড়ালকে খাবার দেওয়া। আর যেহেতু সব খাবার ওই দিত। তো ও বিড়াল খুব পছন্দ করত। খুব। ও কি করত যে মুরগি আনলে ধরো তখন তো আমাদের অনেক টানাটানি সংসার। বাজার করতাম অনেক কষ্ট করে। তো সেই বাজার করার পরে ধরো যে আমরা আম্মুর কাছ থেকে টাকা আনছি, আ ধার আনছি, আইনা একটা মুরগি আনছি। সেই মুরগির বুকের মাংসগুলাই একদম বুকে যে মাংস থাকে মেইন ওগুলাই কেটে, কেটে ফ্রিজে রেখে দিত। ধরো আছে ফ্রিজে বিড়ালের জন্য তাও কেটে রাখতো। আমি এটা নিয়ে একদিন ওকে রাগও করছি যে, "দেখ আখি এখন আমরাই খাইতে পারতেছি না। পুরা সবই কি রেখে দিতে হবে? আজকে খাওয়া, কালকে আবার আমরা আনলে ওই মুরগি দিয়ে আবার ওদেরকে দিব। স্টক করে রাখার তো দরকার নেই ওদের জন্য। আমি ওদেরকে না খাইয়ে রাখবো না, ওদের খাবারের ব্যবস্থা করব। বাট একটা মুরগির বুকের মাংসই যদি সব কেটে রেখে দেস, পরে আমরা কি খাবো? আমরাই তো এখন খাইতে পারতেছি না।" তো ও বিড়ালের প্রতি অনেক ভালোবাসা, এজন্য হচ্ছে এই জিনিসটা করতো। এটা আমি কোনো অপরাধ মনে করি না। বাট বললাম যে তখন আমাদের খুব সমস্যা ছিল। এর মধ্যেও কিন্তু বিড়াল ২ টাকে রাজকীয়ভাবে আমরা পালছি। তারপরে প্রেগন্যান্ট হওয়ার পরে ওরই কষ্ট হইতো বিড়ালকে খাবার-টাবার দেওয়া। এজন্য হচ্ছে বিড়াল অ্যাডপশন এ দিয়ে দিছে। তারপরে আমরা এর আগেও ওকে ২ টা বিড়াল আমি অ্যাডপশন এ এনে দিছিলাম হচ্ছে কাটামন থেকেই। সেটা হচ্ছে টুকটুকি। ২ টাই হচ্ছে ওখান থেকে পড়ে মারা যায়। একটাও মারা যায় আগে, পরে টুকটুকিও পড়ে মারা যায়। টুকটুকি আমারও অনেক ফেভারিট ছিল। যাই হোক, তারপরে আবার হচ্ছে ওদের ২ জনকে এনে দিছিলাম আমি। ওর জন্যই। ও পছন্দ করত তাই। তো ভালোবাসি নাই কখনো। কিছুই করি নাই। শুধু স্বার্থের জন্য ওকে ব্যবহার করছি। সারাদিন এই যে ভিডিওগুলা বানাইতাম, এডিট করতাম, ওকে ডেকে, ডেকে বলতাম, "এখন একটু ভিডিওতে তুই থাক।" কেন? মানুষ প্রশ্ন করে, "আখি কোথায়?" আখিকে নাকি আমি ভিডিওতে আসতে দেই না। ভাই ওর ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। যারা আমাদের পাশে থাকে তারা জানে যে ওকে ডেকে, 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 ডেকে তারপর ভিডিও করতে হইতো। একটু সময় আসতো, না আসলে নাই। ও যদি নাও থাকতো, আমি এখানে এখন না হলে আরো ১ বছর পরে এই পর্যায়ে আমি আসতাম। কারণ এটা আমার ভালো লাগার কাজ। এটা আমি উদ্যোগ নিয়ে করছি। আমি ভিডিও দিয়ে কিছু না কিছু করতাম। সেটা এখনো ও আসার ১ বছর আগে থেকে আমরা ভ্লগিং করি। ১ বছরেরও বেশি। ও আসার আগে ১ বছরেরও বেশি সময় ধরে আমরা ভ্লগিং করি। সেখানে চিন্তা করো এখন সবকিছু ওর ক্রেডিট। তাতে আমার কোনো সমস্যা নেই। তারপরে আমি
না ঘুমাইয়া সেই এডিট করতাম। সারারাত জেগে চেঞ্জ করে, করে ভিডিও করা বলো, যা বলো সবকিছু করতাম, সবকিছু। এত এফোর্ট দিছি ভিডিওর পিছনে, এই সবকিছুর পিছনে। তারপর আমরা যখন আমি প্রেগন্যান্ট ওই যে শুরুতে, তারপর থেকেই আমাদের হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া শুরু করে। ঈদে ফার্স্ট একটা রোজার ঈদের একটা ভ্লগ হচ্ছে ফেসবুকে ভাইরাল হওয়া শুরু করে। এরপর আমরা বুঝতে পারি যে ফেসবুকে আর্নিংটা বেশি। তো আমরা ফেসবুকে রিলস দেওয়া শুরু করি কিছু, কিছু। তখন এতটা বুঝি নাই যে রিলসে তখন এত টাকা ছিল। তারপরে এরপরে আমার জীবনে একটা বড় আফসোস ছিল যে আমার ১ম বেবির সময় কোনো বেবি শাওয়ার করা হয় নাই। ঠিক আছে? কোনো বেবি শাওয়ার করা হয় নাই। ওই সামর্থ্যই তাদের ছিল না। এজন্য করা হয় নাই। তো এরপরে তোমাদের ভাইয়ের ইচ্ছা ছিল আমার এইবারে বেবি শাওয়ারটা আলিশার সময় আমি কিভাবে করব যে ১০০ মানুষকে মানে ১০০ টা প্যাকেট খাবারের আমি হচ্ছে রাস্তায় গরিবদের দান করব। ১০০ মানুষকে খাওয়াবো। আর বাসায় একটা প্রোগ্রাম করব। এটা ইচ্ছা ছিল। সব প্ল্যানও হইছিল। ওই মাসে ঠিক ওই টাকাও পাইছি। কিন্তু সাডেন তোমাদের ভাইয়া বলে কি যে ও গাড়ি কিনবে। ওর গাড়ি দেখছে যে অ্যামাউন্টটা আমাদের আসবে ওই অ্যামাউন্টের মধ্যে ও গাড়ি কিনতে পারবে। তো গাড়ি কিনবে কারণ এখন আমাদের গাড়িটা খুব দরকার বা ওর শখ হইছে যাই বলো না কেন। তো আমি আর কিছু বলিনি। তো গাড়িটা কেনার জন্য কি হয়েছে ওই মাসে আমরা বেবি শাওয়ার করা তো দূরের কথা ঠিক মতো বাজারও করতে পারি নাই। তখন মনে হয় আমার কত ৬ মাস হবে। এরকমই ৬ মাস হবে। তখন গাড়ি তো কিনছি আমার ডেলিভারি কিছুদিন আগে। আর যখন প্ল্যান করছি গাড়ি কেনার আমরা তো ১ মাস আগেই জানি যে কি অ্যামাউন্ট ঢুকবে। তখন আমার ৬ মাস চলে। তো বেবি শাওয়ার আর করা হলো না। তখন প্ল্যান বাদ যে না ঠিক আছে বেবি শাওয়ার করতে হবে না তুমি গাড়ি কিনো। আমার সব শখ বিসর্জন দিয়ে বলছি ঠিক আছে তুমি গাড়ি কিনো। ওই মাসে ঠিকমতো বাজার আমি প্রেগন্যান্সিতে অনেক কষ্ট করছি। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারি নাই, ওষুধ ঠিকমতো খাইতে পারি নাই, ডাক্তার ঠিকমতো দেখাইতে পারি নাই। তারপরেও হচ্ছে এই বাসায় আসি আমরা। বাসা চেঞ্জ করে নিপন সিটিতে আসি। কারণ ওই বাসায় প্রচুর গরম ভাই। পুরো প্রেগন্যান্সিতে আমি গরমে এত কষ্ট করছি ফ্লোরে ঘুমাইতাম আমি। আমি গরম সহ্য করতে পারি না। তখন এসি ছিল না আমাদের। পরে এই বাসায় আসি, আসার পরে আমরা হচ্ছে এসি লাগাই। ওয়ালটনের এসিটা এটা হচ্ছে কিনি। তারপরে গাড়ি কিনে তোমাদের ভাইয়া এসি তখন হচ্ছে আমরা ডাউন পেমেন্টে কিনি। যে প্রতি মাসে, মাসে হচ্ছে আমাদের আ যেই পেমেন্টটা দেওয়ার থাকে আমরা দিয়ে দেই। এখন ওটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে গাড়ি কিনে তোমাদের ভাইয়া গাড়ি কেনার পরেই তো আমার ডেলিভারি হয়। গাড়ি কেনার মনে হয় কত তারিখ? গাড়ি কিনছে মনে হয় কত ৫ তারিখ না ৬ তারিখ না? এরকমই হবে। ৪ তারিখ না ৫ তারিখ গাড়ি কিনছে আমার সঠিক মনে নেই। আগস্ট মাসের আর ৮ তারিখ আমার ডেলিভারি হইছে। আমি অনেক অসুস্থ হয়ে যাই। যার জন্য হচ্ছে আমার ডেলিভারিটা আগে, আগে হয়। তারপরে তো আলিশা এনআইসিইউ তে তখন আখিও প্রেগনেন্ট। তো এনআইসিইউ তে থাকাকালীন না মানে আখির সম্পূর্ণ ডিফারেন্ট একটা রূপ আমি দেখতে পারি। যেটা তোমাদের আগেও বলছি। ও বাসায় এত সিনক্রেট করা শুরু করে, বাসায় হচ্ছে আপা, দুলাভাই মানে ইরফানের আব্বু-আম্মু, ইরফান সবাই তাদেরকে খুব চাপ দিতে শুরু করে। তারা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে বলে, "তিশা আর পারতেছি না। ও এই দরজা আটকায়, এই সুইসাইড করতে যায়, এই হাত কাটে, হাত কেন আসে না? কেন ওকে পার্সোনাল ভাবে সময় দেয় না?" সেগুলো আমাদের কাছে বলতেছে। আমাদের তো লজ্জা লাগতেছে এই বিষয়গুলো নিয়ে। তো এরপরে আহাদ বাসায় আসে, এসে ওর সাথে দেখা করে যায়। যখন দেখা করে তখন ভালো। আবার সেই ফোন দিয়ে আহাদের সাথে ঝগড়া। ওইদিকে আমাদের বাচ্চাটা বাঁচবে না মরবে তখন আমরা জানতাম না। একটা দিন যায় আখি বলে নাই যে আমি পাশে আছি, বাবু ঠিক হয়ে যাবে বা বাবুকে দেখে নাই বা হচ্ছে আমাকে যায় সান্ত্বনা দেয় নাই যে বাবু সুস্থ হয়ে যাবে। মনে হচ্ছে কি ও যখন হসপিটালে যাইতো, গরম লাগে, এখানে গরম লাগে, তাড়াতাড়ি বাসায় চলেন, তাড়াতাড়ি বাসায় চলেন। মানে অস্থির হয়ে যাইতো যে ভাইয়া তাড়াতাড়ি বাসায় চলেন, এক্ষুনি বাসায় চলেন। তো আবার বাসায় চলে আসতো। ওকে গাড়ি দিয়ে হচ্ছে নামায় দিয়ে যেত তোমাদের ভাইয়া। আবার হচ্ছে যখন বাসায় আসতো এরকম করতে, করতে একদিন ২০ দিন তো আমরা হসপিটালে ছিলাম। ২০ টা দিন তো আর কম যুদ্ধ করি নাই। আমি বলি কি, "আখি এখন একটু ভ্লগিং গুলা তুই সামলা। কারণ এই মাসে আমরা ধার করে হসপিটালের বিলটা দিলেও পরে এই ভ্লগ গুলা যদি না করি পরের মাসে তো আর টাকাটা পাবো না। তখন কিভাবে হচ্ছে হসপিটালের মানে এই ধার দেনাগুলা দিব? আমি পারব না।" আখি ডিরেক্ট বলে, "আমার পক্ষে সম্ভব না। এভাবে তোরা পারলে পার, তোদের বিষয়। আমার কোন দেখার সাবজেক্ট না।" আমি এই কথাটা আমি অনেক বেশি কষ্ট পাই যে যার জন্য আমি এত কিছু করছি, এত কষ্ট করতেছি আমি এখনো পর্যন্ত আমি যা কিনি নিজে আমি একা, একা ভিডিও বানাই। আমি যেটা কিনি সেটা ওকে কিনে দেই। আমি যেটা খাই তার থেকে বেশি ও খায়। এটা ভ্লগেও তোমরা সবাই দেখছো। এটা শুধুমাত্র এমন না মোটা হইলেই মানুষ বেশি খায়। ও খেতে পছন্দ করতো মাশাআল্লাহ যেটা ওর রিজিকে ছিল সেটাও খাইতো। তারপরও হচ্ছে বাসার মধ্যে ধরো আমি সবকিছু খাইতে পারি না। আর প্রেগন্যান্সিতে টোটালি আমি কিছু খাইতে পারতাম না। আমি শুকায় কি হয়ে গেছিলাম আলিশার সময়। আমাকে স্যালাইন দিয়ে রাখতো। তো তার মধ্যে যদি আপা আমার জন্য কখনো স্পেশাল কিছু নিয়ে আসতো আর ধরো ওর জন্য কড়াইতে রাখা আছে আমার জন্য বেড়ে নিয়ে আসছে ওটা নিয়ে ও ফুলে বসে থাকতো তখন আপা বলতো তুমি তো সবই খাওয়া আখি তুমি তো ভাত খাওয়া চলতেছে সবকিছু খাওয়া চলতেছে তিশা তো খাচ্ছে না ও তো পারতেছে না ও কোনো কিছু গন্ধতেই বমি বমি করে দিচ্ছে আর আখি কোনোদিনও বমি করে নাই সবার প্রেগনেন্সি জার্নি সেম থাকে না তারপরে ওই জিনিসটা আমার সাথে খুব হিংসা করতো আমাকে কেউ ভালোবাসলে ভাই আমি আপারে নিয়ে আমি একসাথে টিভিতে নাটক দেখতাম সারাদিন কখনো আপাকে ছাড়া আমি থাকতাম না এতটা আমি ভালোবাসছি আমি সবার সাথে মিশুক আমি সবার সাথে মিশছি তো সেটা কি আমার অপরাধ যে তুমি মিশতে পারো নাই সেটা তোমার ব্যর্থতা যে তুমি তাদের মন জয় করতে পারো না সেটা আমার ব্যর্থতা না